হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগস। ওয়েলকাম ব্যাক টু এ তানিয়া ব্লগস। আর আমি তানিয়া ব্লগসে তোমাদের সকলকে জানাই অনেক 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 ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর দেখতেই পেলে আমি রয়েছি এখন এ বাড়িতে। আর মাকে তো ভিডিওতে আনাই চায় না, লজ্জা পেয়ে বসে থাকে। আর জবা ফুলগুলো দেখতে পেলে 35খানার মতন জবা ফুল ফোটেই আমাদের গায়ের সাথে। আর আজকে হলো আমাদের এখানে শীতলা ও কালী পুজো, তাই সকালবেলা রেডি হয়ে গিয়ে একদম আমি আজ ডন্ডি কাটবো, তাই একদম ছাপা শাড়িটা পরে নিয়েছি। আর এই ছাপা শাড়িটা পরে আমাকে কি নতুন বউ লাগছে কিনা জানি না, আমি পুরনো হয়ে গেছি, তবু আজকে না নতুন বউয়ের একটা ফিলিংস আসছে। আর দেখতেই পেলে বাড়ি থেকে পূজা মণ্ডপটা কতটা দূরে বা কতটা কাছে, একদম সামনেই। দিদি ভিডিওটা করে দিচ্ছিলো, তারপরে পুজো দেওয়ার পরে ওইখানে একটু বসেছিলাম, সবাই ছিল, সেগুলোই দেখাচ্ছিলাম। আর আমাদের এইখানটাতে সকাল থেকেই প্রচণ্ড লোকজন থাকে পুজোতে। আর এখন সকালবেলা হবে না শীতলা পুজো, আর রাত্রির বেলা হবে কালী পুজো। শীতলা মা সারা বছর এখানে থাকবে। আগের ভ্লগে তোমরা দেখেছিলে যে পুরনো মা, মানে আগের মাকে বাইরে রেখে দিয়ে আসা হয়েছে, তারপরে নতুন মা আবার এবছর থেকে পূজিত হবে, সব সময় মন্দিরেই থাকবে। আর কালী মা হচ্ছে রাত্রিরে আসবে আর সকালের মধ্যে বিসর্জন হয়ে যায়। আর এই যে পুরনো মাকেও বরণ করে নিচ্ছে। আর এখন অনেকটাই পুজো বসে গেছে, ব্রাহ্মণ ঠাকুর পুজো করছে, পুজো দেওয়া তো সবার কমপ্লিট হয়ে গেছে। আমাদের এখানে না মায়ের কুলো আর মায়ের পাখা দিয়ে গিয়ে, আগেও অনেক বাড়িতেই যাওয়া হতো, এখন 5-6টা বাড়িতে যাওয়া হয়, যেহেতু প্রচণ্ড রোদের তাপ। এরকম কুলো নিয়ে গিয়ে বরণ করা হয় আর পাখার হাওয়া করা হয়, যাতে মা সকলকে ঠান্ডা রাখে বা মা সকলকে ভালো রাখে, আশীর্বাদ দেয় মা। ঠিক আছে। আর তারপরে দেখো, যেহেতু বললাম না তোমাদেরকে ডন্ডি কাটবো, তো চলে এসেছি এখন যেখানে ডন্ডি কাটা হবে। আর আমাদের পাড়ায় না, সত্যি কথা বলতে, সবাই খুব মিলেমিশে থাকতে পছন্দ করে, সবার মধ্যেই ভালোবাসা রয়েছে। যেটার কমতি রয়েছে সেটা হলো জলের ব্যবস্থাটা। পুকুরে, আমাদের যে পুকুরে মায়ের বিসর্জন হয় দুর্গা মায়ের, সেই পুকুরটাতে না এই সময়টা জল থাকে না, তাই অজ্ঞতাই খাল থেকেই স্নান করতে হয়। এখানে জোয়ার ভাটা জল ঢোকে, কিন্তু এখন আর কেউ ইউজ করে না সেই রকমভাবে, তাই অপরিষ্কার হয়ে গেছে। জলের সমস্যাটা আমাদের এখানে 12 মাসই। যাই হোক, ওই জল থেকেই আমরা স্নান করে নিলাম, যেহেতু প্রতি বছর এখান থেকেই করা হয়। আর পুকুরে না এই সময়টা জল থাকে না, বৃষ্টির জল হয় একদম সামান্য পরিমাণে। ওই জন্য এই পুকুর থেকে স্নান আর হয় না, খাল থেকে স্নান করি। আর খালটা না, জানো তো, আগে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো যখন সবাই ইউজ করতো। এখন তো আর অনেকেই খালে স্নান করা বন্ধই করে দিয়েছে। যাই হোক, এখানে কিন্তু ডন্ডি কাটা শুরু হয়ে গেছে। ডন্ডিটা কিন্তু অনেকটা দূর থেকে কেটে আসতে হয়। খাল থেকে একটা ঢালাই রাস্তা এসেছে, তারপরে যে লোকগুলো দেখতে পাচ্ছি ওইখান থেকে দাঁড়িয়ে আবার এরকম সোজা এসে মন্দিরে 3 পাক হবে। আর যে যার মনস্কামনা পূর্ণ হয়েছে বলে সে আবার মায়ের কাছে ডন্ডি দিচ্ছে। আগে অনেক কম ডন্ডি হতো, এখন তো অনেকগুলো ডন্ডি বেড়ে এবছর 11খানার মতন ডন্ডি পড়েছে মায়ের কাছে। আর মা সকলের ইচ্ছা পূর্ণ করুক, এটাই চাই। আর দেখতে পাচ্ছ এখানে আমি রয়েছি, আমার বান্ধবী পূজা রয়েছে, আমাদের পাড়ার সকলেই রয়েছে, যারা যারা ডন্ডি কাটছে বেশিরভাগই আমাদের পাড়ার। এখানে কাকারাও রয়েছে, সবাই। আর কত মানুষ দাঁড়িয়ে দেখতে পাচ্ছে, দেখেছো। এবার ডন্ডি কাটার পরে হয় ধুনো পোড়া। আর এই যে এখানে দেখতে পাচ্ছ, মাথায় দুটো হাতের মধ্যে দুটো সরা দিয়ে, ওর মধ্যে প্যাকেটের মধ্যে আগুন জ্বালিয়ে ধুনো দিয়ে ধুনো পোড়ানো হয়। এটাও একটা রিচুয়ালস বলতে পারো, তোমরা তো হয়তো অনেকেই জানো, যারা জানো না তাদের উদ্দেশ্যে আমি কথাটা বললাম। আগে ডন্ডি কেটে নেওয়ার পরে এখন হচ্ছে ধুনো পোড়া। আর এখানে সকলেই দেখতে পাচ্ছ মাথাতে এরকম ধুনো পোড়ানো হচ্ছে। মাথার মধ্যে কিন্তু যে গামছাটা টান করে দেওয়া রয়েছে, আর ওর মধ্যে মাটি দেওয়া রয়েছে, সরাটা বসানো লাগে যাতে তাপ না লাগে, আর তোমার কি বলে, যাতে সরাটা হেলে না যায়। আর এখানে সবাই একসঙ্গে ধুনো পোড়ানো হচ্ছিল। আর একটু পরেই হবে মায়ের কাছে অঞ্জলি। আর দেখতেই পাচ্ছ এখানে দিদি ভিডিওগুলো করে দিচ্ছিল। দিদিকে বলেছিলাম যে ভিডিও ক্লিপগুলো তুই একটু একটু নিয়ে রাখবি, তোমাদের জন্য ভিডিওগুলো করতে বলেছিলাম। আর ধুনো পোড়ানো শেষে এখন হচ্ছে মায়ের কাছে অঞ্জলি, যে যার মনের কথা মাকে জানাচ্ছে। তারপরে এখন সে প্রায় 5:30টার মতন বেজে গেছে, দেখতেই পাচ্ছ। ফ্রেশ হয়ে নিয়েছি, স্নান টান করে আবার একটুখানি পাখার নিচে বসেছিলাম। আর এই যে এখন যে সকালবেলা পুজো দেওয়া হয়েছিল না, সেই ডালাগুলোই যে যার নিয়ে যাচ্ছে। আর এখন হলো মেন ব্যাপারটা ছেলেদের কাছে আর কি, সবার কাছেই, এই যে বক্স নিয়ে ঠাকুরের প্রসেশন আনতে যাবে। তোমরা তো আগের বছর দেখেছিলে আমার ভিডিওতে, ঠাকুরের প্রসেশন আনতে গিয়েছিলাম, প্রসেশনের সঙ্গে ঠাকুর আনতে গিয়েছিলাম আর কি, ভুল বলছি। এবছর আর যাওয়া হবে না, কারণ ডন্ডি কেটে শরীরটা খুব খারাপ লাগছে। তোমাদের দাদাভাই আসবে, তারপরে রিয়া সৌরভ আসবে, ওই কারণে ঠাকুর আনতে যাবো না। তবে কিছুটা দূর পর্যন্ত গিয়েছিলাম, পাড়া পর্যন্তই। কি ভালো লাগছে দেখো। আর এই যে তারপরে রিয়া সৌরভ চলে এসেছে। আর এখানে সৌরভ খুব লজ্জা পাচ্ছিল, ওকে নিয়ে আমরা একটুখানি মজা করছিলাম। আর এই যে তারপর একটু হাই করে দিল।
আমরা সকলে মিলে একটু গল্প করছিলাম। আর আমাদের বাড়িতে পুজোর সময় রিয়া আসবে না, সেটা কি হয় বলো? স্পেশাল ওকেশনগুলোতে আমাদের সবসময় একসাথেই থাকতে হবে। আর এখানে এরা কী করছিল, কী একটা বিষয় জানি না। তারপরে আমরা একটুখানি খাওয়া দাওয়া করে চলে গিয়েছিলাম পূজা মণ্ডপের ওখানে। তখনও কিন্তু ঠাকুর আসেনি বলে পূজা মণ্ডপটা ফাঁকা ফাঁকা ছিল, আর বড় বড় পাখা দেওয়া ছিল। সেই পাখার হাওয়াতে গিয়ে আমরা চারজনে মিলে বসে বসে গল্প করছিলাম। এখানে কী যে করছিলাম, কী যে বকবক করছিলাম, ভুলে গেছি এখন। আর দেখো বলতে বলতে এখন ঠাকুরও চলে এসেছে। আর এবারে না প্যান্ডেলের হাইটটা একটু নিচু মতন হয়ে গেছে, ওই জন্য ঠাকুরটা না ভ্যানে করে আর পুরো এলো না, ওই জন্য চাগিয়েই আনতে হলো। আর একটু লোক কম পড়ছিল বা অসুবিধা হচ্ছিলো বলে তোমাদের দাদাভাই আর সৌরভ দুজনেই চলে গেছে। আর দেখো সৌরভ যেহেতু অনেকটাই লম্বা, ওই ঠাকুরের মুকুটটা একটু বেঁকে গিয়েছিলো বলে সৌরভকেই ডাকলো ওপরে। আর এখন দেখো মোটামুটি রাত্রির অনেকটাই হয়ে গেছে, রিয়ারাও বাড়ি চলে গেছে, আর পুজো অনেকটাই মানে হয়ে এসেছে আর কি। আর দেখো এখানে কতগুলো প্রদীপ সাজানো হয়েছে, প্রদীপগুলো একটু পরেই ধরানো হবে। আর সবাই পুজো দেওয়া হয়ে গেছে, ঠাকুরমশাই পুজো করতেও শুরু করে দিয়েছে। আমার না কালী পুজোটা হলে না খুব মন খারাপ হয়ে যায়, যে ভোরবেলা হলে মাকে বিসর্জন দিয়ে দিতে হবে আর দেখতে পাবো না। শীতলা ঠাকুরটা সব সময় থাকে, সব সময় দেখতে পাই, কিন্তু কী করা যাবে বলো, কালী পুজোতে একদিনেরই আনন্দ, সেটার কিছু বদলানো যাবে না। আর তারপরে মায়ের ভোগ আসছিলো রাত্রিবেলা, ওই জন্য ঢাক নিয়ে গঙ্গা জল ছিটিয়ে মায়ের ভোগ এলো, মাকে ভোগ নিবেদন করা হলো। আর ভোগ দর্শন সবার কিন্তু দুর্ভোগ কাটে, মা সকলের দুর্ভোগ কাটিয়ে দিক। আর এখানটা একটা কী হয়েছিল ওই জন্য একটু আলোচনা করছিল। আর এই যে এটাও আমাদের পাড়ার একটা ভাই, আর এটা হচ্ছে একটা পাড়ার দাদা, আর সবাই বসেছিল পূজা মণ্ডপে। রাত্রিবেলা অনেক লোকজন থাকে, আর দেখতে পাচ্ছ হালকা হালকা কিন্তু ভোরের আলো ফুটেই এসেছে, কারণ একটু পরেই তো মাকে আবার নিরঞ্জন করতে হবে। আর এখানে আমরা বেশ মানে সন্ধ্যে থেকে যে পরিমাণ লোকজন ছিল সেই পরিমাণ লোকজন আর রাত্রিবেলা ছিল না, এখন অনেকটাই লোকজন কমে এসেছিলো। এখন হাতে গোনা কয়েকটা লোকজন বসেছিলাম আর কি, যাদের কাছাকাছি বাড়ি, আর দূরেরও একজন দুজন ছিল। আর ওইদিকে বক্স বাজছিল, ওনারা নাম ছেলেরা সব নাচানাচি করছিলো, ওই দিকটা আর গেলাম না। আর দেখতে পাচ্ছ মাকে কত ফুল দিয়ে সাজানো হয়েছে, মায়ের মুখটা দেখলেই কিন্তু খুব ভালো লাগে। তারপর এখানে একটু নিজেকেও আমি দেখিয়ে দিলাম, সকলকেই দেখিয়ে দিলাম। সবাই মানে পাকার হাওয়াতে বসার জন্য অধীর আগ্রহে বসে রয়েছে। আর তারপরে দিদির ছেলেকেও নিয়ে চলে এসেছিলাম রাত্রেবেলা একটুখানি ঘুম থেকে তুলে। আর এখন তো পুরো সকাল হয়ে গেছে, সকালবেলা আমি গিয়ে একটুখানি ভোরের দিকে শুয়ে পড়েছিলাম, তারপর ফ্রেশ হয়ে শাড়িটা চেঞ্জ করে একটা কুর্তি পরে চলে এসেছি। আর এখন দেখো সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে মানে পুজো কমপ্লিট আর কি, এখন মাকে ভ্যানে তোলা হচ্ছে নিরঞ্জন করার পথে। আর এই যে এই পুকুরটার কথাই বলছি, এই পুকুরে কিন্তু আমাদের দুর্গা প্রতিমা বলো, যত প্রতিমা হয় কালী ঠাকুর সমস্ত কিছু এই পুকুরে বিসর্জন করা হয়। কিন্তু এই পুকুরে এই সময়টা এতটা পরিমাণ জল থাকে না যে এখান থেকে দণ্ডির জন্য স্নান করতে পারবে মানুষজন আর কি, ওই জন্য খাল থেকে তো স্নান করেছি, তোমাদের সেটা বললাম। আর এই পুকুরেই মাকে নিরঞ্জন করা হবে। আর আগে শুনেছি এই পুকুরে গঙ্গার জল ঢোকানো হতো, ঢোকার ব্যবস্থা ছিল, এখন আর সেই ব্যবস্থা নেই, যা হয় বৃষ্টির জলেই হয়। আর এই যে এখন মাকে জলে দিয়ে দেবে। আর এই সময়টা না প্রচণ্ড কষ্ট লাগে, আবার একটা বছরের অপেক্ষা, আবার কবে মা আসবে। একটা কথাই বলবো, তাড়াতাড়ি এসো মা, আর সকলকে ভালো রেখো, তুমি নিজেও ভালো থেকো। সকাল থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।